हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर व्लॉग वीडियो। तो दोस्तों তোমরা জাস্ট আগের ব্লগে একটু আগে দেখলে যে আমি কিন্তু গঙ্গা স্নান করে বাড়ি আসলাম। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে যাচ্ছি চুলদারি কাটতে। গেছি এই ব্লগ ভিডিওটা আলাদা করছি, একসাথে কেন করছি না, একসাথে ব্লগ ভিডিও না করার কারণ হচ্ছে গাইস ভিডিওটা লং হয়ে যাবে, এটা কেমন হয়ে যাবে, তোর জন্য গাইস আলাদা আলাদা করছি। আগেরটা তো তোমরা দেখে ফেলেছো। তো ঘটনা হচ্ছে যে এই ভিডিওটা হচ্ছে কালী পূজার পর আমি কি কি করি এখন থেকে তাই। তো আমি এখন যাবো চুলদারি কাটতে। গেছি টাইম ওয়েস্ট না করে এখন ঘড়িতে বাজে কিন্তু 3:40। আমি এখন যাচ্ছি চুলদারি কাটতে। আমি ফোন করে নিয়েছি বলে আধা ঘন্টা পরে আসতে। তো আধা ঘন্টা আমি একটু বাড়িতে রেস্ট নিচ্ছিলাম। তো আমি এখন যাবো, আর দেখি কোন গাড়িটা নিয়ে যাই। লালপরিটাই নিয়ে যাবো বলছি, কারণ লালপরি বাইরে রয়েছে আর রানী গাইস ঘরে রয়েছে। রানীরা সকাল থেকে বের করা হয়নি, তো লালপরিটাই নিয়ে যাই। নয়েজ এত দোস্ত, নয়েজ। এইখানে মাইক লাগানো সব জায়গায় মাইক আর মাইক, এত নয়েজ, মাথা খারাপ হয়ে যাচ্ছে দোস্ত। তো যাওয়া আমি আগে এখান থেকে বেরোই, মাথা খারাপ হয়ে যাবে না আমার। তো আমি তো চলে আসছি চুল কাটার দোকানে। এখানে এত ওরা জানো কিন্তু যাবে কোন দোকানে চুল কাটি। তো এসে দেখি যে রানা কাটছিল, তো রানা কিন্তু হয়ে গেছে, তাই তো হিরো লাগছে ভাই, কিন্তু পুরো হিরো লাগছে। তো দোস্ত এখন আমার পালা। হ্যাঁ, টাক দেখবি তো। তো গাইস দেখো, আমি আসলাম ওরা টাক দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। নতুন স্টাইল, নতুন সেই কি এই সেই এরকম কি রয়েছে না, গজনি না রজনি। ও হিরো গাইস, নতুন এইবার পূজা কিন্তু নতুন চলছে গাইস টাক। তো আমি বলছি কি টাক হয়ে যাবো নাকি দোস্ত, টাক হলে ভালো লাগবে। তো দেখা যাক, আপাতত চুলদারি তো কেটে নিই দোস্ত। লাইনে তো একদম তেমন নেই। আমি লাস্ট গাইস, আমি লাস্ট। অনেক রিকোয়েস্ট করার পরে কাটছে, অনেক রিকোয়েস্ট করার পরে গাইস কাটবে না। অনেক রিকোয়েস্ট করতে হবে যে কেটে ওদের পাড়ায় ঠাকুর আনতে যাবে, ভীষণ ব্যস্ত দোস্ত। তো যাওয়া আমার চুলটা কেটে দেবে এখন। চুল তো কাটা কমপ্লিট হয়ে গেছে দোস্ত, দেখতে পাচ্ছ চুল কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর কি কি করতে হবে আমার জানা নেই। এবার দাড়িটাও কাটিছে, এবার মনে হয় সাইজ করবে, সব সুন্দর করে সাইজ করে চাচবে এখন। তো যাওয়া এটাও করে নিই। ওর হাতে একদমই টাইম নেই, ঠাকুর আনতে যাবে দোস্ত। খুব তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে কিন্তু। ফাইনালি গাইস আমার কিন্তু চুলদারি কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন লাগছে, আর এই চান করতে পারো ভালো লাগবে। এখন আপাতত তাড়াহুড়ো করে কাটা। আর এদের অবস্থা দেখো, এদের দোকান বন্ধ করার জন্য সব হাওয়াও লাগিয়ে দিয়েছে, হাওয়াও। এত তাড়া এদের গাইস, ডিজে চলে আসছে, মানে বুঝতে পারছে এদের ঠাকুর আনতে যাওয়ার এত তাড়া। ফিল লাগে এরকম গাইস, কালী পুজোর আনন্দ। তো দোস্ত এখন আমি সোজা বাড়ি যাবো, আগে গিয়ে চান করতে হবে। তো আমি বাড়িতে তো চলে এসেছি, আর বাড়ি আসছি মানে তোমরা বুঝতে পারছো নয়েজ। এইখানে বক্সের নয়েজ, মাইকের নয়েজ, আর ভালো লাগছে না দোস্ত। নয়েজে কান খারাপ হয়ে যাচ্ছে আমার। আর ভিডিওতে তো নয়েজ আসছে প্রচুর পরিমাণে। তো দোস্ত আমি যাবো গিয়ে চান করে কাটে থাকা যাবে না, চুলদারি কাটিছি। চান করে তো দোস্ত রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। রেডি কেন হয়েছি, রেডি হওয়ার কারণ গাইস আজকে দীপাবলি, কিন্তু কালী পুজো আজকে আমাদের দীপাবলি। শুভ দীপাবলি সবাইকে। আর দোকানটা গাইস আমি একটা ব্যবসাও করি, তো বলা তো যার একটু ব্যবসাও করি আমি। তো দোকানে একটু ঝাটমাট দিয়ে ধূপটুপ দেখাতে হবে। আজকে কালী ঠাকুর ওর পুজো, আমাদের কালী পুজো দীপাবলি আজকে। একটু ওখানে মোমবাতি দেখাতে হবে, বাড়ি দেখাতে হবে। তোর জন্য গাইস সবাই চান করে রেডি হয়ে নিয়েছি। আমি এখন যাবো দোকানে দোস্ত। দোকানে তো দোস্ত আমি চলে এসেছি। দোকানের হালাত একদম অবস্থা খারাপ, কারণ এক সপ্তাহ টানা ঠিকঠাক দোকান খোলা হচ্ছে না। এক সপ্তাহ আগের সোমবার থেকে ঠিকঠাক দোকান করে অনেক কাজে যাচ্ছিলাম, তো সেই হিসাবে তো দোকান একদমই খোলা হচ্ছে না। আর আজকে সোমবার কালী পুজো, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো দোকানের হালাত একদম ভীষণ খারাপ হয়ে গেছে দোস্ত। ধুলো বালি নোংরা, একটা টুলও আমি খুঁজে পাচ্ছি না। টুলটা গেল কোথায়, বাড়ি নিয়ে গেল নাকি টুলটা আমি যাই না গাইস কোথায়। দেখি টুলটারও ব্যবস্থা করতে হবে। আবার দীপাবলি উপলক্ষে গাইস মোমবাতি লাগাতে হবে, অনেক কাজের চাপ আছে এখন দোস্ত। আমি ঝবাকে দোকান পাট ঝাড় দিয়ে দোকানে সন্ধ্যাটা দেখাই নিয়ে গেছে। দোকানে তো গাইস একদম পুরো ঝাড় মার দিয়ে ওকে করে ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা সবাই বসে রয়েছি গাইস। আমি উজ্জ্বল কাজ করেছি, তোমরা ব্লগে দেখেছো। টাকা কালী পুজো এখন হাতে আসেনি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিক্রি বছর খাবাবো এখন, খাবাবো এখন ওরে যদি টাকাটা দিছে। আর এইটা ঝাড় দিতে গিয়ে আমার পুরো কষ্ট হয়ে গেছে দোস্ত। এতটা ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে, তোমরা কল্পনা করতে পারবে না। এতটা একত্র জায়গা একটু শুকাইছে, মসেছে টুসেছে। তো মোমবাতিও জ্বালাতে হবে, দেখি বাড়ি গিয়ে মা কি করছে। মোমবাতি জ্বালানো শুরু করেছে কি করিনি সেটাও তো দেখতে হবে আবার। কারণ মোমবাতি জ্বালাতে হবে আবার বাড়িতে গাইস। ঘরে এসে দেখি যে মা গাইস রেডি আছে, দেখো মা রেডি আছে, অনুষ্ঠানে যাবে। আর এই যে মোমবাতি এনে রাখা রয়েছে 4 প্যাকেট গাইস। বাড়িটাও বড়, বেশি লাগবে মোমবাতি, প্লাস দোকানের সামনেও দিতে হবে অনেক জায়গায়। ওর জন্য গাইস 4 প্যাকেট নিয়ে আসি, হয়ে যাবে আশা করি। তো চলো এখন মা আর আমি মিলে দুজনে মিলে গাইস মোমবাতিটা সাজায় গুছায় একদম একটু আলো আলো করি। দীপাবলির দিন আজকে সবাইকে শুভ দীপাবলি। এইটা সবাই সাবধানে বাজি টাজি ফাটাবো একদম। আমি তো বাজি ফাটাচ্ছি না, দেখি রাত্রে যদি ফাটাই তারা বাজি ফাটাবাজি, সেটা দেখতেই পারবো দোস্ত। ফুল এনজয় হবে গাইস, ফুল এনজয় দীপাবলি উপলক্ষে কথা গাইস। ছাদে তো চলে আসি গাইস। ছাদের অবস্থা দেখো, পুরো অন্ধকার, পুরো অন্ধকার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মা আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন আগে। তো এখন আমি ঝপাঝপ গাইস মোমবাতি গুলো সাজাবো আর জ্বালাবো। আমার তো গাইস মোমবাতি ছাদে লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর 2 প্যাকেট মোমবাতি এইটুকুই হয়ে গেছে। জাস্ট ওখান থেকে নিয়ে এরকম ভাবে নিয়ে গাইস এইখানে মোমবাতিটা কেমন ভাবে দিয়েছি দেখো, এই যে গ্যাপ দিয়ে গাইস এইভাবে। ওইখানে 4টে মানে 4টে, ওই সামনে একটু বেশি করে দিয়েছি কারণ ওটা ফন্টের সাইজ। ওই সাইডটা সবাই দেখবে, ওর জন্য গাইস বেশি করে দিয়েছি।
আর এই মিডিলে এইখানে একটা আছে, আর আমার হাতে একটা মোমবাতি আছে, এটা দিয়ে আমি সব কটা ধরাবো। তো দোস্ত মোমবাতি তো সেট করা হয়ে গেছে, আর মোমবাতি সেট করতে গিয়ে আমার অবস্থা দেখো, ঘেমে ঘুমে একাকার। আমি এত ঘামছি কেন আমি তো বুঝতে পারছি না দোস্ত, এত ঘামার কারণটাই আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে, ঘামছি কোনো ব্যাপার না, কিন্তু জ্বালানোর পরে মোমবাতিগুলো যে কতটা সুন্দর লাগবে সেটাই এখন দেখার পালা। ছাদে মায়ের নিচে কতটা কি কমপ্লিট করেছে আমার জানা নেই, ছাদেরটা তো আমি ধরিয়ে দিয়ে একবারে নিচে যাবো, তারপরে গিয়ে মার হাতে হেল্প করবো, বা ওইখানে দেখবো কত কি ব্যবস্থা হয়েছে। তো আমি এখন ঝপাঝপ গাইজ এগুলো ধরাইনি, ধরানোর পরে কেমন লাগে আমি সেটা তোমাদের দেখাবো। 2025 সালে গাইজ বাহার দেখানো ডানাতে ধরে নি দোস্ত, ভুলে গেছে, সরি ডানাতে ধরে নিচ্ছে। 2025 সালে গাইজ প্রথম আমি মোমবাতি ধরাবো দীপাবলির দিন। ধর দোস্ত, একটা ধরে গেছে, একটুখানি ধরেছে, ধরে যাবে ঘুটে। দুটো গাইজ, ওইটা একটু উস্কানি তোকে তো আস্তে আস্তে জ্বলছে। দেখুন এরকম ভাবে সব মোমবাতি আমি ধরাবো একটা করে। জ্বালিবেই গেল এটা। এটা ধরছে না কেন? আচ্ছা দোস্ত, আমি এইভাবে সব কটা ধরাই নি আগে। আমার তো ছাদে দোস্ত ফাইনালি ধরানো কমপ্লিট হয়ে গেছে মোমবাতি। আমি তোমাদের লুকটা দেখে কত সুন্দর লাগছে, আবার পিছনে দেখতে পাচ্ছ দোস্ত কত সুন্দর লাগছে, এটা আলাদা লেভেল লাগছে গাইস। ছাদে আমি মনে হয় ফার্স্ট টাইম গাইস এত সুন্দর ভাবে দিতে হলো, এখন প্লাস্টার হয়ে গেছে, সব হয়ে গেছে। এখানে কত সুন্দর লাগছে অ্যাকচুয়ালি চুনি লাইট বা হচ্ছে সেই লাইট বলে দীপাবলিতে যেগুলো লাগে, ওগুলো লাগালে গেছে আমাদের বাড়িটা আরো সুন্দর লাগতো। সামনে এত টাকা খরচা করে এখানে ডিজাইন করা হয়েছে রেলিং মেলে, বা মোমবাতিতেও যদি আরো খরচা করা হতো গাইস আরো ভালো লাগতো। আমি তোমাদের একবার লাস্ট ফিনিশিং দেখাই একদম দূর থেকে কেমন লাগছে দোস্ত। দিয়ে শুরু করি দোস্ত, কারণ এখান থেকে আমি দিয়েছিলাম, কত সুন্দর লাগছে ছাদটা। আরো যদি দেওয়া যেত এইদিকে মিডিলে, আরো সব জায়গায়, আরো অনেক জায়গায়, এইখানে একটা দিয়েছি আমি গেটের সামনে, এইসব জায়গায় আরো যদি অনেক দেওয়া যেত আরো সুন্দর লাগতো গাইস। কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। কিন্তু আমি নিচে তো এসে দেখি মা কিন্তু সব জায়গায় দিয়ে ফেলেছে, অনেক জায়গায় দিয়ে ফেলেছে গাইস। কত সুন্দর লাগছে দেখো, এইখানে একটা কল পারে, কলের মতো একটা, ওইখানে একটা, ঘরের সামনে, এইখানে সব জায়গায় মোমবাতি জ্বলছে এখন, হেবি সুন্দর লাগছে। ওই কলেরটা, ওই মা এখন এই কলের ধারে একটা দিচ্ছে। গুলটু বৌদি ওরা বাড়ি থাকলে আরো মজা আসতো গাইস দীপাবলিতে। দোস্ত এখন আমার দোকানের সামনে যাবে, এখন বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো হচ্ছে দোকানের সামনে। আমার দোকানের সামনে ওই সব জায়গায় দেবো। হ্যাঁ সে তো অবশ্যই, আর চুনি লাইট থাকলে আরো ভালো লাগবে। তো গাইস ঘরের নিচ থেকে কত সুন্দর লাগছে দেখো, নিচ থেকে পুরো ওয়াও লাগছে, ওয়াও। আরো যদি মোমবাতি আনা তো আরো সুন্দর লাগতো, কিন্তু এইটাই অনেক সুন্দর লাগছে, যদি আরো মোমবাতি আনা তো আরো সুন্দর লাগতো। তো দোস্ত আমরা এখন দোকানের সামনে দেওয়া হবে, দোকানের সামনে এই জায়গাটা ঝাটমাট দিয়ে একদম পরিষ্কার করে রাখিছি, যাতে মোমবাতি দিলে ভাল লাগে এই জায়গাটায়। তখন আমার দোকানের সামনে মোমবাতি দেবো, দোকানের সামনে। কয়টা দেবো এখানে? তো মা দিতে লাগুক, আমি তোমাদের ফিনিশিং দেখাই ওখানে কতটা দিয়েছে। আমার দোকানের এখানে তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কতগুলো দিয়েছে দেখো, কতগুলো সুন্দর লাগছে। কিন্তু আমি ওই পাশ থেকে দেখাচ্ছি ফিনিশিংটা কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর লাগছে দোকানের সামনে। তো কত সুন্দর লাগছে দেখো, ছাদের উপরে, হ্যাঁ, তারপরে নিচে দোকানে, বাড়িতে, খুব সুন্দর লাগছে। কিন্তু মোমবাতি দেওয়া তো সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে, এখন একটু দোকানে আসলে দোকানে এসে বসে একটু হাওয়া খাবো। ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে, আমার অল্পতেই ঘাম হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে ভীষণ, কেন জানি না, কি কোনো সমস্যা হলো নাকি কপালে জানে। তো আপাতত গাইস একটু দোকানে বসি, আপাতত কোনো প্ল্যান নেই, তো কোনো প্ল্যান হলে তো অবশ্যই জানতে পারবো। আপাতত একটু দোকানে বসতে লাগি দোস্ত। তো এখন ঘড়িতে বাজে 10:44 গাইস, আর আমি জাস্ট এখন দোকান বন্ধ করলাম, জাস্ট এখন। তো আমি ভাবছি একটু পাড়ার ভিতরে যাই, পুজো শুরু হয়েছে কি হয়নি একটু দেখে টেকে আসছে। চলো তোমাদেরও দেখাই কেমন কি পুজো হচ্ছে গাইস আমাদের পাড়াতে। এটা হচ্ছে ফ্রন্ট গেট, আমি কিন্তু দুর্গাপুজোতে দেখিয়েছিলাম, এটা যে ফ্রন্ট গেট। এখানে ছেলে পেলে এরা সব বাজি ফাটাচ্ছে বিন্দাস, রাত্রে ফুল এনজয় করছে। আর এই যে গেটটা বানিয়েছে, তবে তো একটা লাইট জ্বলছেই না, এই বিকিরে বলতে হবে, কারণ বিকি সেট করেছে এগুলো সব বিকি নিজে হাতে করেছে, সব নিজে হাতে বিকি সেট করেছে। তো একটা লাইট জ্বলছে না কেন ভাই, এটা তো বিকিরে বলতে হবে, দেখতে খারাপ লাগছে না। এমনি কিন্তু গেটটা সুন্দর প্ল্যানিং করে সাজিয়েছে কিন্তু। আর সে আমাদের বাড়ির পাশে যে বিল্ডিং বা কি সব হচ্ছে গাইছে, মন্দিরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চুনি লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে দেখো, এইখানে এগুলো সব কিন্তু ওনার পার্সোনাল, আর এইসব ডিজাইন সব ওনার করা। চুনি লাইট দেওয়া তারা দীপাবলি তারা সুন্দর লাগছে দেখতে। তো প্রথমে দোস্ত এইখানে চুনি লাইটের শেড দেওয়ার কথা ছিল, এরকম ভাবে মাচা না কি বলে ওটা, কিন্তু মনে হয় টাইমের জন্য দিতে পারিনি, রড লাইট দিয়ে কাজ চালিয়ে দিয়েছে দোস্ত। তো রড লাইটে আলো করছে, কিন্তু চুনি লাইটের যদি এরকম শেড দিত, এরকম
দেখতে অনেকটা সুন্দর লাগতো। আমি তো প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় মণ্ডপের কাছে, পাশেই মণ্ডপ গাইস, একটা মোড় করবো মণ্ডপ দেখা যাবে। তো মাতালে দল কি করছে দেখো, এরা সব মদ খেয়ে সব হুজ্জুগি করছে, আরো আসছে পিছনে। গাড়ির আওয়াজ শুনে তো মনে হচ্ছে, গাড়ির আওয়াজ শুনে মনে হচ্ছে আসছে গাইস। এদের বেরোবে, এক এক করে সব বেরোবে। এই যে একটা সব কিন্তু মদ খেয়ে ড্রিঙ্ক করে সব এক এক করে ঢুকছে গাইস মণ্ডপের এখানে। তো আমিও যাবো, দেখি কে কে আছে, কিভাবে কি হচ্ছে সবই তোমাদের দেখাবো আস্তে আস্তে ডিটেলসে, যতটা পারি দেখাবো। আবার বাড়িও তো যেতে হবে, রাত অনেক হয়ে গেছে, 11টা বাজতে চাই কিন্তু দোস্ত। আমি চলে এসেছি আমাদের পাড়ার মণ্ডপের এখানে। তো ঢুকতে দেখি অতনু আর বন্ধু দুজনে মিলে যাচ্ছে। তো আমি তোমাদের দেখাই যে আমাদের প্যান্ডেল গাইস, প্যান্ডেলটা চেনা চেনা লাগছে, এটা মনে হয় দুর্গাপুজোরই মন হয় গাইস, যতদূর মনে হচ্ছে দুর্গাপুজোরই প্যান্ডেল। আর ওইখানে পুজোর ব্যবস্থা করছে মরুদা আর ছোটদা, ওইখানে দাঁড়িয়ে সব ইনস্ট্রাকশন দিচ্ছে, প্লাস ব্রাহ্মণ আচারী। প্যান্ডেলটা আমার খুব চেনা লাগছে। আমার পুরনো ব্লগে যারা দেখেছে দুর্গাপুজো ব্লগ, তারা হয়তো চেনবে যে মন্দিরটা তো মন্দিরই রয়ে গেছে, কিন্তু প্যান্ডেলটা খোলা হয়নি, প্যান্ডেলটা ওটাই ছিল। তো ওটাতেই কালী ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে এখন। তোমরা তো দেখলে দোস্ত, ওরা সবাই পুজো দিচ্ছে সুন্দরভাবে, মানে পুজোর প্রস্তুতি চলছে, সবাই অনেক শুধু একটা আনন্দ নিয়ে পুজোর প্রস্তুতি করছে। তো এইদিকে উদ্যোগ টুদ্যোগ ওরা সবাই এদিকে এসে পুকুর পাড়ে গাইস, পুকুর পাড় মানে তোমরা কিন্তু জানো কোন জায়গায়। তো ওখানে এসছে, তো যাই দেখি, ডাকলো, ঘুরে আসি, দেখি কি বাচ্চাদি হচ্ছে, কি হচ্ছে, কি এন্টারটেনমেন্ট হচ্ছে সেটা দেখাবো দেখি গাইস। চলো দেখি, আগে যাই হাঁটতে হাঁটতে। পুকুর পাড়ে তো চলে আসে দোস্ত, কিন্তু পুকুর পাড়ে এসে এটা কি দেখতেছে তোমরা দেখো, এইদিকে পুজো চলছে। কালী পুজো, আমরা জুয়োগর গাইস, এই এখন বিড়ি খাচ্ছি, মুখে আসলাম একটু দোস্ত, এখন জুয়ো খেলতে বসবো গাইস। কালী পুজো চলছে একদিকে, আর এদের কাজ দেখো, এদের কাজ। এরা পুজো পুজো না দেখে গাইস এনে তাস নিয়ে বসে পড়েছে, সব করে তাস নিয়ে বসে পড়েছে। একদম পুকুর পাড়ে ফিল নেবে ঠান্ডা ঠান্ডা গাইস তাস, তাও তাস কিসে খেলছে দেখো গাইস, কলা পাতায়। এটা ইউনিক স্টাইল, কিন্তু এটা পুরো ইউনিক স্টাইল। পুজোর দিন পুজোর মণ্ডপে না বসে, চিল না করে, না ঘুরে ফিরে দোস্ত, ওরা এখানে তাস খেলছে। এদের তাসের এত নেশা গাইস, সব তাস খেলায় ব্যস্ত, সব কয়টা তাসের একদম ভক্ত, মানে খোর, তাস খোর। এরা নেশা, এরা নেশাবান করে না, এটা তাসের নেশা করে গাইস। ইয়েস দোস্ত, ও আমি ব্লক খোর গাইস, ব্লক খোর। তো দোস্ত এটা সাবস্ক্রাইব করে দিও, লাদেনের এই কথা শুনে দোস্ত সবাই আমাকে। এখন ঘড়িতে বাজে গাইস 11টা, রাত 11টা, কিন্তু রাত 11টা বাজে, কালী পুজো চলছে সামনে। আর ওরা পুকুর পাড়ে সব একদম বিন্দাস, একদম তাস খেলায় ব্যস্ত, সব কয়টা তাস নিয়ে ব্যস্ত। পুজো যেটু বলোকে পুজো টুজো ঘুরবো, মণ্ডপে থাকবো তা না, সব তাস খেলা নিয়ে বিশাল একদম ব্যস্ত। ওরা তাস খেলতে লাগুক দোস্ত, আমার কোনো কাজ বাজ নেই, আমি বাড়ি চলে যাই, রাত অনেক হয়ে গেছে, ঘুমাতে হবে, আবার সকাল সকাল উঠতে হবে, ব্যবসায় মন দিতে হবে, টাকা পয়সার দরকার দোস্ত। আমি আমার মতো বাড়ি চলে যাই আস্তে আস্তে, হাঁটতে হাঁটতে। আবার বাড়ি যেতে যেতে কার সাথে দেখা দেখো, কি করছিস তো? নেশা হয়ে গেছ তো, নেশা হয়ে গেছ তো, বিশাল নেশা হয়ে গেছ তো। ঘুমা ঘুমা, তো বাড়ি গিয়ে ঘুমাবি না ফ্যানেই? ঘুমা ঘুমা, একদম শুয়ে একদম হয়ে গেছে, টাল হয়ে গেছে। ঘুমা ঘুমা, বিন্দাস ঘুমা, তো এটা ভালো কিন্তু ঘুমানোর জায়গা, ভ্যান ঘুমা, বিন্দাস ঘুমা। এই দেখো দোস্ত, ভাল্লুকের বাচ্চা গাছে, কত সুন্দর লাগছে এই সাইডটা। আর ওই যে হচ্ছে হাই রোড, আর ওই হচ্ছে গাইজ আমার বাড়ি। তো পিছন সাইড থেকে গাইজ রাস্তার দিকে যেতে লাইটটা কেমন লাগছে দেখো, শুধু একটা জ্বলছে না বলে একটু কেমন লাগছে, এটা জ্বললে আরো সুন্দর লাগতো দেখতে। আমি তো ফাইনালি গাইজ বাড়ি চলে এসেছি 8টা। আসার সময় তো তোমাদের দেখালাম যে ছোট কি করছে, ও ছোট ভ্যানে ঘুমায় পড়েছে, মানে এত মদ খাওয়া খাইছে, নেশা হয়ে গেছে, ঘুমায় পড়েছে। তো ওরা যে যার মতো কালী পুজোয় যে যার মতো এনজয় করছে, যে যার মতো, আমি আমার মতো এনজয় করছি, আর ওরা ওদের মতো এনজয় করছে সব, মানে একদম ইশারাই কাফি সমঝদারোं के लिए। তো দোস্ত আমি এখন বাড়ি চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে গিয়ে শুতে হবে আবার। আজকের এই কালী পুজোর ব্লগটা গাইজ এখানেই আমি সমাপ্ত করছি, কারণ রাত্রে পুজো হবে, তো অত দূর সজাগ থাকা আমার দ্বারা সম্ভব না গাইজ, শরীরের অবস্থা খুবই কন্ডিশন খারাপ। তো এখন আমি ঘরে গিয়ে শোবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইজ সবাই একটা লাইক কমেন্ট করে দিও, যদি ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে দীপাবলি পালন করো, বাজি ফাটাও, এনজয় করো, যে যার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাও, যে যারে পারো বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে যাও, এনজয় করো গাইস। লাইফ একটাই গাইস, ফুললি এনজয় করো। টাকা সারা জীবন কাছে থাকবে না গাইস, এনজয় করো। আমি আগের ব্লগটাও বলেছি, গাড়ি নিয়ে ঘুরতে গিয়ে টাকা সারা জীবন কাছে থাকবে না। আমার কাছে 2 দিন আগে ছিল, আমি ভীষণ ঘুরেছি, আজকে নেই, আমি দীপাবলিতে ঘুরতে পারছি না, কিছু করতে পারছি না দোস্ত। তো এনজয় দোস্ত, এনজয়, লাইফটা এনজয় করে কাটাও দোস্ত। সবাই দেখা হবে নেক্সট ভিডিও থেকে, সবার থেকে সুস্থ থেকো, টাটা।